বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো আমি এই যে আমার বোনের বাড়িতে আসছি বেড়াতে, আর ছোট বোনের জন্য একটু টিফিন রেডি করে দিচ্ছি। ওর যেহেতু সকালে 7:30টায় ও বের হয়ে যাবে ক্লাসের উদ্দেশ্যে, তো আমি রাতেই তৈরি করে দিচ্ছি যাতে করে সকালে কোনো ঝামেলা না হয়। আর আমার যেহেতু ছোট বেবি, বলা যায় না আমি সকালে না উঠতে পারি, আমার লেটও হতে পারে এই জন্য। তো আমি এক চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ গরম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে পাস্তাটা খেতে খুব স্বাদ হয়। অ্যাকচুয়ালি এটা পাস্তা, কিন্তু আমি রান্না করছি নুডলস স্টাইলে। আর এখানে আমি ভাজা ডিম ব্যবহার করব না, তার কারণ ও যেহেতু ও ভার্সিটিতে নিয়ে যাবে আর ও ক্লাসের মাঝে খাবে, মানে যে টাইমটাতে ওদের টিফিন এর একটা টাইম থাকবে সেই টাইমটাতে খাবে, তো ওখানে গরম করার কোনো সিস্টেম নাই, এক কথায় বলতে গেলে সেখানে ওভেন নেই। তো এই জন্যই আমি কি ডিমটা ভেজে দিব না, ডিমটা আমি ওকে সেদ্ধ করে দিয়ে দিব, যাতে করে ডিমের কোনো বাজে গন্ধ না লাগে, কারণ এটা তো গরম করে খেতে পারবে না। তো গরম না করলে একটু ব্যাড স্মেল আসতেই পারে, বলা যায় না। আর তাতে করে হবে কি, রুচিটা নষ্ট হয়ে যাবে। তার দরকার কি ভাই, আমি ডিমটা সেদ্ধ করে দিয়ে দেব, আর পাস্তাটাকে নুডলস স্টাইলে রান্না করে দিচ্ছি। তো এই যে আমি সেদ্ধ করা পাস্তাগুলোকে পানি ঝরিয়ে নিলাম, তারপর ভাজা পেঁয়াজ, মরিচ আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো সস ইউজ করব না, এই জন্য আমি টমেটোটা নিয়ে নিয়েছি। আর তাতে কি জানেন, আর মানে বলতে গেলে কি, যে সসের থেকে টমেটো খাওয়াটাই বেশি ভালো। টমেটো তো কাঁচা সবজি, তো এটা খাওয়া তো অবশ্যই ভালো, এতে ভিটামিনও থাকে। আর দরকার কি ভাই, যেখানে আমি টমেটো খেতে পারবো সেখানে আমার তো টমেটো সস খাওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমি ওকে টমেটোটাই দিছি। আর সারাদিন না খেয়ে থাকলে খিদাতে পেটে পিত্ত পড়ে যায়, এই জন্যই আমি ওকে নুডলসটা করে দিচ্ছি। আর ও যেহেতু পড়াশোনায় একটু ব্যস্ত, আর বাড়ির সবাই ব্যস্ত বলতে গেলে, কারণ একটু ঝামেলাতে আছে সবাই, এই জন্য আমি বললাম যে থাক আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। আর এই যে আমি এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর নুডলসে যে এক্সট্রা তেল ছিল সেটাও আমি ঝরিয়ে নিয়েছি, কারণ ও বেশি তেল পছন্দ করে না। এই যে ডিম ডিম সেদ্ধটাও পাশে দিয়ে দিয়েছি, যাতে করে ও ইজিলি খেয়ে নিতে পারে। আর নুডলসে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি, যাতে করে ইজিলি ডিমটা খাওয়া যায়, এক্সট্রা কোনো লবণ ব্যবহার করতে না হয়। তো এই যে বক্সেও দিয়ে দিয়েছি, আর একটু ঠান্ডা হলে বক্সের ঢাকনাটা আটকে ও ব্যাগে নিয়ে নিবে। আল্লাহ হাফিজ।